বন্ধুরা, রেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। কেননা এতদিন পশ্চিমবাংলার বুকে আটকে থাকা নতুন 61টি রেলওয়ে লাইনের প্রজেক্ট শুরু হতে চলেছে খুব শীঘ্রই। কেননা কিছুদিন আগেই মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল এবং সেখানে জানিয়েছিল যে প্রায় 100টিটা যে রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল এতদিন আমাদের পশ্চিমবঙ্গে, সেই প্রকল্পগুলোর কাজ খুব শীঘ্রই শুরু করার প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। 100টিটা প্রজেক্টের জন্য প্রায় 50,915 কোটি টাকা টোটাল ধরা হয়েছিল 2023-24 রেল বাজেটে। 11,970 কোটি টাকা এ খাতে বরাদ্দও হয়ে গেছিল। তবে এ খাতে প্রাক্তন রাজ্য সরকার একটাও জমি অধিগ্রহণ করে দেয়নি, আর এজন্য 100টিটার নতুন প্রজেক্টের মধ্যে একটাও কাজ শুরু করতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী রাজ্যে আসার পরে তিনি এ ব্যাপারে কিছুটা আশ্বাস দিয়েছেন এবং এ ব্যাপারে কিছু কাজকর্ম হওয়াও আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আর সেজন্য এবার সম্পূর্ণরূপে আশ্বস্ত হয়ে এটা বলা যাচ্ছে যে নতুন এই 61টি রেলওয়ে প্রকল্পের কাজ এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে। প্রকল্পগুলি আসলে অনেক আগেই অ্যানাউন্সমেন্ট করা, কিন্তু জমিগত সমস্যার কারণে এতদিন এই প্রকল্পগুলিকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই আমরা হয়তো অনেকেই এই প্রকল্পগুলির নামই ভুলে গেছি। আসলে ভিডিওর মাধ্যমে জেনে নিই কাজ শুরু হতে চলা 61টি নতুন রেলওয়ে লাইনের ব্যাপারে। মাথায় রাখবেন, এটি সেই লিস্ট যেখানে আগে কখনো রেল পৌঁছায়নি, যার জন্য তোমরা এই লিস্টের মধ্যে বনগা রানাঘাট দ্বিতীয় লাইন প্রকল্প, কল্যাণী রানাঘাট তৃতীয় রেল লাইন প্রকল্প, রানাঘাট কৃষ্ণনগর তৃতীয় রেল লাইন প্রকল্প, এমনকি কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেলওয়ে প্রকল্পের নামও তোমরা পাবে না। তো কোন কোন রুটের নাম আছে এই লিস্টে এবার চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, নামখানা থেকে চন্দ্রনগর 14 কিলোমিটার। নাম্বার 2, চন্দ্রনগর থেকে বকখালি 17.2 কিলোমিটার। নাম্বার 3, তারকেশ্বর থেকে ধনিয়াখালী 19 কিলোমিটার। নাম্বার 4, আরামবাগ থেকে ইডাপালা 18.3 কিলোমিটার। নাম্বার 5, ইডাপালা থেকে ঘাটাল পর্যন্ত 11.2 কিলোমিটার। নাম্বার 6, আরামবাগ থেকে চম্পাডাঙ্গা পর্যন্ত 23.3 কিলোমিটার। নাম্বার 7, তারকেশ্বর থেকে মগরা পর্যন্ত 51.95 কিলোমিটার। নাম্বার 8, হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত 17.37 কিলোমিটার। নাম্বার 9, কাটোয়ার দাইহাট থেকে মন্তেশ্বর পর্যন্ত 34.4 কিলোমিটার। নাম্বার 10, নেগুন থেকে মঙ্গলকোট পর্যন্ত 8.6 কিলোমিটার। নাম্বার 11, বজবজ থেকে পূজালি পর্যন্ত 11 কিলোমিটার। নাম্বার 12, পূজালি থেকে উলুবেড়িয়ার ধীরশিবপুর পর্যন্ত 10.25 কিলোমিটার। নাম্বার 13, পূজারি থেকে বাঁকড়াহাট পর্যন্ত 9.75 কিলোমিটার। নাম্বার 14, মসলান্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত 15 কিলোমিটার। নাম্বার 15, বনগা থেকে চাঁদাবাজার পর্যন্ত 11.5 কিলোমিটার। নাম্বার 16, মন্তেশ্বর থেকে মেমারি পর্যন্ত 35.6 কিলোমিটার। নাম্বার 17, বারাবণী থেকে চুরুলিয়া পর্যন্ত 9 কিলোমিটার। নাম্বার 18, ভাগানখালী থেকে বাসন্তী পর্যন্ত 14.3 কিলোমিটার। নাম্বার 19, বাসন্তী থেকে ঝড়খালি পর্যন্ত 23 কিলোমিটার। নাম্বার 20, জয়নগর থেকে রায়দিঘি পর্যন্ত 20 কিলোমিটার। নাম্বার 21, সংগ্রামপুর থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত 25 কিলোমিটার। নাম্বার 22, ডায়মন্ড হারবারের গুরুদাসনগর থেকে বাঁকড়াহাট পর্যন্ত 21 কিলোমিটার। নাম্বার 23, ডানকুনি থেকে জঙ্গলপাড়া হয়ে ফুরফুরা শরীফ পর্যন্ত 20 কিলোমিটার। নাম্বার 24, বড়গাছিয়া থেকে চম্পাডাঙ্গা পর্যন্ত 32 কিলোমিটার। নাম্বার 25, চম্পাডাঙ্গা থেকে তারকেশ্বর পর্যন্ত 8 কিলোমিটার। নাম্বার 26, জাঙ্গিপাড়া থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত 12.3 কিলোমিটার। নাম্বার 27, দেশপ্রাণ থেকে নন্দীগ্রাম পর্যন্ত 18.5 কিলোমিটার। নাম্বার 28, কাছি থেকে এগরা পর্যন্ত 26.2 কিলোমিটার। নাম্বার 29, আমতা থেকে বাগনান পর্যন্ত 16 কিলোমিটার। নাম্বার 30, দীঘা থেকে এগরা পর্যন্ত 31 কিলোমিটার। নাম্বার 31, বয়চন্ডী থেকে আরামবাগ পর্যন্ত 31 কিলোমিটার। নাম্বার 32, বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত 48.25 কিলোমিটার। নাম্বার 33, বয়চন্ডী থেকে খানা পর্যন্ত 24.4 কিলোমিটার। নাম্বার 34, মুকুটমণিপুর থেকে আপ্রাসল পর্যন্ত 26.7 কিলোমিটার। নাম্বার 35, বাঁকুড়ার কালাবাতি থেকে পুরুলিয়া পর্যন্ত ভায়া হুড়া রুট 65 কিলোমিটার। নাম্বার 36, পাঁশকুড়া থেকে ঘাটাল পর্যন্ত 32.8 কিলোমিটার। নাম্বার 37, রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত 22 কিলোমিটার। নাম্বার 38, গাজল থেকে ইটাহার পর্যন্ত 27 কিলোমিটার। নাম্বার 39, কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত 34 কিলোমিটার। নাম্বার 40, দীঘা থেকে জলেশ্বর পর্যন্ত 41 কিলোমিটার। নাম্বার 41, প্রান্তিক থেকে সিউড়ি পর্যন্ত 33.98 কিলোমিটার। নাম্বার 42, কাকদ্বীপ থেকে বুদাখালী পর্যন্ত 5 কিলোমিটার। নাম্বার 43, ময়নাপুর থেকে কামারপুকুর পর্যন্ত 19 কিলোমিটার। নাম্বার 44, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত 21.75 কিলোমিটার। নাম্বার 45, কালিকাপুর থেকে মিনাখা পর্যন্ত 38 কিলোমিটার। নাম্বার 46, কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে চারাতলা পর্যন্ত 13 কিলোমিটার। নাম্বার 47, কৃষ্ণনগর থেকে চাপড়া পর্যন্ত 19.2 কিলোমিটার।
নাম্বার 48 বনগাঁ থেকে পোড়া মহেশতলা পর্যন্ত 20 কিলোমিটার। নাম্বার 49 চাঁদাবাজার থেকে বাগদা পর্যন্ত 13.86 কিলোমিটার। নাম্বার 50 চৌরিগাছা থেকে সাঁইথিয়া ভায়া কান্দি রুট 56.5 কিলোমিটার। নাম্বার 51 জয়নগর থেকে দুর্গাপুর পর্যন্ত 32 কিলোমিটার। নাম্বার 52 ডায়মন্ড হারবারের গুরুদাসনগর থেকে কুলভি পর্যন্ত 17.25 কিলোমিটার। নাম্বার 53 রানাঘাটের আড়ংঘাটা থেকে দত্তপুলিয়া পর্যন্ত 8.17 কিলোমিটার। নাম্বার 54 বিড়া থেকে চাকলা পর্যন্ত 11.5 কিলোমিটার। নাম্বার 55 বারুইপাড়া থেকে ফুরফুরাশরী পর্যন্ত 12.3 কিলোমিটার। নাম্বার 56 নন্দকুমার থেকে বলাইপান্ডা পর্যন্ত 28 কিলোমিটার। নাম্বার 57 নন্দীগ্রাম থেকে খান্দিয়ামারি নয়াচর 7 কিলোমিটার। নাম্বার 58 ভাদুতলা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 54 কিলোমিটার। নাম্বার 59 মুকুটমণিপুর থেকে ঝিলিমিলি পর্যন্ত 24 কিলোমিটার। নাম্বার 60 রাধানগর সাইড লাইন টু বড়চক ও ওয়াই কানেকশন লাইন টু সীতারামপুর লাইন, এটা 10 কিলোমিটার। এবং অবশেষে নাম্বার 61তে আছে ইটাহার থেকে বুনিয়াদপুর পর্যন্ত নতুন রেল লাইন প্রকল্প, যেগুলি আগে সরকারের অনীহার কারণে আটকে ছিল। তবে বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আর ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরপরই এটা ঘোষণা হয়ে গেছে যে এই রেল প্রকল্পগুলিকে বাস্তবায়ন করতে বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী যথাযথভাবে সহযোগিতা করবে কেন্দ্রীয় রেল মন্ত্রকে। জায়গা জমি কীভাবে ব্যবস্থা করা যায় সে প্রচেষ্টাও করবে তারা। বিগত সরকার যে প্রচেষ্টা কখনোই করেনি। ভোটের আগেও এই প্রকল্পগুলির কিছু কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার রাজ্যে হলে এই রেল প্রকল্পগুলিকে পুনরায় সম্পূর্ণরূপে কমপ্লিট করা হবে। আর মানুষ হয়তো সেটাই চায়, যার জন্য রাজ্যে তোমরা দেখতে পারবে ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এবার এই রেল প্রকল্পগুলি যদি কোনো রকমে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে হয়তো আপনি দেখতে পারবেন আপনার ঘরের দোরগোড়াতেও পৌঁছে গেছে রেল। প্রয়োজনও আছে। বর্তমানে পেট্রোল ডিজেলের উচ্চ মূল্যবৃদ্ধি এবং তার সাথে সাথে বিভিন্ন পরিবহন মাধ্যমের ভাড়া বৃদ্ধি, এই সমস্তগুলির হাত থেকে বাঁচার জন্য এই রেল একেবারে ঘরের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার প্রয়োজনও আছে। এবং এক্ষেত্রে ডবল লাইন না হয়ে যদি শুধুমাত্র সিঙ্গেল লাইন হয়, তাহলেও এই সমস্যার সমাধান অনেকটাই হবে। যেরকম বাঁচবে পরিবহন কস্ট, সেরকম সময়ও বাঁচবে অনেকটা। তবে এই প্রকল্পের মধ্যে কিছু কিছু লাইন আছে যেগুলি সম্পূর্ণরূপে কমপ্লিট হচ্ছে না, যেমন করিমপুর লাইন। করিমপুর লাইনে শুধুমাত্র চাপড়া পর্যন্তই আপাতত রেল পৌঁছাবে। পরবর্তীতে হয়তো ধাপে ধাপে এই রেল করিমপুর পর্যন্ত পৌঁছাতে পারে, তবে সেটা এই অ্যানাউন্সের মধ্যে নেই। এদিকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যে রেলওয়ে প্রজেক্টের কাজ, তাও এই 61টি লিস্টের মধ্যে নেই। তবে অনেকে বলছে এই লিস্টের বাইরে থেকেই এই রেলওয়ে প্রজেক্টের কাজ হবে, কেননা এখানে অনেকটাই জমি আছে যেগুলো রেলের নিজস্ব, এবং এর কিছু অংশের মধ্যে আগে রেল চলাচলও করতো। নতুন লাইন পাতার প্রজেক্ট চালু করতে গিয়েই পরে আসে এই বিপত্তি। তবে অন্যান্য সব রেলওয়ে প্রজেক্টের মতন এই প্রজেক্টটাও অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রজেক্ট কমপ্লিট হলে নৈহাটি ব্যান্ডেল এই দুটি স্টেশনের উপরে চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা নদিয়া বা উত্তর 24 পরগনার বিস্তৃত অঞ্চল থেকে নবদ্বীপ, কাটোয়া এই সমস্ত স্থানে যেতে চায়, তাদেরকে আর ট্রেনের জন্য নৈহাটি ব্যান্ডেল স্টেশনে যেতে হবে না। তারা গঙ্গার পশ্চিম পাড়ে যাওয়ার জন্য কৃষ্ণনগর, নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনগুলিকেই প্রধানত ব্যবহার করবে। তো এই ছিল 61টি নতুন রেলওয়ে লাইন প্রজেক্ট, যেগুলি বহুদিন ধরেই জমি জট বা বিভিন্ন কারণে অথবা সরকারি অনীহায় আটকে ছিল এতদিন। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই প্রজেক্টগুলিকে কমপ্লিট করার জন্য তারা সচেষ্ট হয়েছে। আমরা আশা রাখবো হয়তো কয়েক বছরের মধ্যেই এই রেলপথগুলিতে আমরা দেখতে পারবো লোকাল ট্রেনের চলাচল। এই রেলপথগুলি চালু হলে এই রেল লাইনে কোন স্টেশনের পাশে আপনার বাড়ি হতে চলেছে সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর রেলওয়ের এই প্রজেক্টগুলি চালু হয়ে গেলে আপনি কতটা খুশি হবেন সেটাও কমেন্টে ব্যক্ত করতে পারেন। আর শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট নয়, যাতে করে বাংলার এই পুরাতন রেল প্রকল্পগুলি নতুন করে কমপ্লিট করা কাজ একেবারে সম্পন্ন হয়, সেই জন্য এই ভিডিওটা এত বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে বাংলার ঘরে ঘরে, বাংলার কোনায় কোনায় এই ভিডিওটা পৌঁছে যায় এবং সরকার যেন তার প্রতিশ্রুতি রাখতে আরও বেশি অগ্রসর হয়। আপনারা কি মনে করেন এটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরিশেষে একটাই কথা বলবো, ভারতীয় রেল সম্পর্কিত আরও বিস্তারিত জানতে, আরও ইনফরমেশন পেতে, ভারতের বিভিন্ন পরিবহন, রেল ও বাসে আরও ভিডিও দেখতে আমাদের ট্রাভেল উইথ নয়ন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত।